আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলো উনি ৪৪টি হাদিসের মধ্যে আলোচনা করেছেন। ইমাম নববী উনার মূল কিতাবটা হচ্ছে আরবাউন নবওয়িয়া, অর্থাৎ ৪০টি হাদিস নিয়ে উনি আলোচনা করেছেন। আজকে আমরা এই হাদিসগুলোর মধ্যে ৩য় নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসের মধ্যে রয়েছে যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন হচ্ছে ৫টি, বুনিয়াদ হচ্ছেন ৫টি। উনি ৫টি বুনিয়াদ নিয়ে আলোচনা করেছেন। আসুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই হাদিসটি যার থেকে এসেছে, যিনি এটার রাবি, হযরতে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহি ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে ইয়াকুলু বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, রাওয়াহুল বুখারী ও মুসলিমুন। এই হাদিসটি মুতাফাক্কুন, অর্থাৎ বুখারী শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হাদিসের মূল বিষয় হচ্ছে যে তিনি বলতেছেন যে ক্বালা সামি'তু, সাহাবী বলতেছেন যে ক্বালা সামি'তু, আমি শুনেছি। আমি কি শুনেছি? কার থেকে? রাসূল থেকে আমি শুনেছি। ইয়াকুলু, নবীজি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন, ভিত্তি হচ্ছে আলা খামসিন, আলা খামসিন, ৫টি। তিনি প্রথম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের বুনিয়াদের ৫টির মধ্যে একটি বুনিয়াদ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী দেওয়া। দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ও ইকামিস সালাহ, সালাতকে কায়েম করা, সালাতকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, আর যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। যখন আপনার উপরে যাকাত কি হবে, যাকাতের হকদার হবে, আপনি যাকাত দিতে হবে। তারপর হচ্ছে ওয়া হজ্জিল বাইত, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস ওয়া হজ্জিল বাইত, যখন আপনি হজের জন্য আপনি হজ করার মতন তৌফিক থাকবে তখন হজ করা। ওয়া সাওমি রমাদান, তারপর হচ্ছে ইসলামের বুনিয়াদ হচ্ছে ওয়া সাওমি রমাদান, শেষ বুনিয়াদ হচ্ছে ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ৫টি হচ্ছে ইসলামের বুনিয়াদ, এই ৫টি হচ্ছে মৌলিক বিষয়। যদি কোনো মানুষ যদি এই মৌলিক বিষয়গুলো যদি মানে, তখন সে একজন পরিপূর্ণ মুসলিম হতে পারে। আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।